আসসালামু আলাইকুম। আচ্ছা, আজান দিচ্ছে তো, আজানের সময় নীরবতা পালন করা উচিত। আজানটা শেষ হোক। এমডি চাঞ্চল খান লিখছে আজান দিচ্ছে, এই জন্য হয়তো ঘন্টি কথা বলছে না। রাইট রাইট, আজানটা শেষ হোক, পরে কথা বলছি। মেয়েটাই তার ওই পরের মসজিদ থেকে আজান দিতেছে না, এই মসজিদ থেকে আজান দিলে তো শুনে। এটা মনে হয় আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? ঈদ মোবারক। আমি আজকে একটা জিনিস, মানে যেটা মেন আমার, সেটা করতে আমি ভুলে গেছি। আমি হচ্ছে গিয়ে রিলস ভিডিও বানিয়েছি ছাদে গিয়ে, দেন হচ্ছে গিয়ে ছবি তুলেছি, পিক তুলেছি, অ্যান্ড আমি আমার ড্রেসগুলো চেঞ্জ করে ফেলতেছি। পরে আমার হঠাৎ করে মনে পড়ছে আমি তো লাইভ করি নাই। আমি ঈদের দিন তো অবশ্যই তো ঈদের ড্রেস পরেই লাইভে আসবো। তো পরে তাড়াহুড়ো করে চলে আসলাম লাইভে, যেটা মেন সেটা করতে আমি ভুলে গেছি। তো যাই হোক, আমার ঈদের ড্রেস কেমন হয়েছে সবাই কমেন্টস করে জানাও। আর এটার কি কালার বলে আমি নিজেও জানি না, এটা কালারটা বলতাম আর কি। আজকে অনেক সুন্দর লাগে। থ্যাংক ইউ সো মাচ। এমনি মনির আহমেদ আকাশ লিখেছে, আমাকে চিনো কেন? আপনাকে তো আমি চিনি না, বা আপনাকে চিনলেও বা কি না চিনলেও, এখানে তো আমরা সবাই এক প্রকারে বন্ধু, একে অপরকে সাপোর্ট করি। এখানে তো একজন আরেকজনকে চেনা বড় দায়। আমি আপনাকে কি করে চিনি? আসসালামু আলাইকুম, ঈদ মুবারক। ওয়ালাইকুম আসসালাম, ঈদ মুবারক, ঈদ মুবারক আপনাদের সবাইকে, ঈদ মুবারক। আজকে সারা দিনের, এখন তো প্রায় দিনের অর্ধেক চলে গেল, ঈদের কিন্তু অর্ধেক চলে গেছে। তো আমি বলি, সারাদিনই বলি, মানে আজকে তোমাদের সারা দিনটা কেমন কাটলো, সকাল থেকে এই পর্যন্ত ঈদটা কেমন কাটলো, সবাই কমেন্টস করে জানাও। আমার খুব ভালো, আলহামদুলিল্লাহ, খুব ভালো।
মোসা অজান্তা অফিসে লিখছে ঈদ মুবারক। ঈদ মুবারক। আজকে আমার ওয়াচিং হচ্ছে গিয়ে 264 জন। আজকে আমার ওয়াচিং হচ্ছে কি 264 জন। সবাই আমার লাইভটা শেয়ার করে দাও, তাহলে আমার ওয়াচিংটা বেড়ে যাবে। আর আজকে কিন্তু লাইভে চুল ছেড়ে আসলাম, কমেন্টস করে জানো। আমি কিন্তু লাইভে বেশিরভাগ চুল ছেড়ে আসি না, মানে আমার চুল ছাড়লে ভালো লাগে না, আমার নিজের কাছে কীরকম লাগে, এই জন্য সবসময় আমি চুলগুলো বেঁধে আসি। তো যদিও কোনো প্রোগ্রামে বা একটু মনে করেন আমার আজকে দিনটি স্পেশাল অনেক, তো সেক্ষেত্রে আমি একটু চুলটা ছাড়ি, আমার কাছে ভালো লাগে ওই দিনই চুল ছাড়তে। এছাড়া আমি চুল ছাড়ি না, আমার কাছে ভালো লাগে না। ঈদ মোবারক, কেমন আছো তুমি? তামজিদ হোসেন, আলহামদুলিল্লাহ। আমি সবসময় চুল বেঁধে রাখি, আমার কাছে চুল বেঁধে রাখলে ভালো হয়, ভালো লাগে। কারণ মানুষের বদনজর খুবই খারাপ, চুলের উপর লেগে গেলে মানে আমার চুল সারা জীবনের জন্য আমি হারাবো, আমার চুল আমি হারাতে চাই না। ঈদ মুবারক শামসাদ আনসারি, ঈদ মুবারক। ঈদ মুবারক। আজকে কিউট লাগে, এমডি রাজন হোসেন। থ্যাংক ইউ সো মাচ। ঢাকা শহর এখন পুরাই ফাঁকা। কোরবান ঈদে অ্যান্ড রোজার ঈদে, এই দুইটা ঈদে ঢাকার শহর পুরো ফাঁকা হয়ে যায়। কারণ হচ্ছে গিয়ে মানুষ তো সবসময় তো গ্রামেই ঈদ করতে ভালোবাসে, অনেকে তো হচ্ছে গিয়ে ঢাকা, এটা তার ফ্যামিলি, অনেকে ঢাকা থাকে, আবার অনেকে অনেকে ঢাকা থেকে জব করে অ্যান্ড অনেকে গ্রামে থাকে, তো অনেকে গ্রামের বাড়িতেই বেড়াতে যায় ঈদে। এটাই তো প্রকৃতির নিয়ম, বাট আমার কাছে এই ঢাকাই ভালো লাগে। যার যার যেটা পছন্দ, মানে এখন মনে করেন যে আপনারা যারা যারা আমার লাইভ দেখতেছেন তারা তো অবশ্যই, যারা ঢাকায় থাকেন তো তারা অবশ্যই তো নিজের চোখে দেখতে পারতেছেন, বাহিরে গেলে পুরো রাস্তাটাই ফাঁকা, একটা মানুষ যদি দেখতে পারবেন। অ্যান্ড আপনি যদি গ্রামে থাকেন তাহলে দেখবেন মানে পিঁপড়ার মতো মানুষ থাকবে গ্রামে। ভাই আপনারা যারা হচ্ছে গিয়ে গ্রামে গেছেন, আমরা অনেক শান্তিতে আছি, প্লিজ আসবেন না আর, দয়া করে আর ঢাকা আসবেন না। আপনারা আইসা ঢাকার ভিতরে জ্যামজট বাজিয়ে দেবেন সে আগের মতো আবারও। আপু বেড়াতে আসেন আমাদের বাসায়, আনোয়ার ইসলাম। হ্যাঁ ইনশাল্লাহ আপনিও আসেন আমাদের বাসায় বেড়াতে। তুমি ঢাকায়? সত্যি তুমি ঢাকায়? মানে হ্যাঁ, ঢাকা তো সত্যি আমি থাকি। আপু আপনার বাসা কোথায়? আমার বাসা হচ্ছে গিয়ে মিরপুরে। আমার ওয়াচিং হচ্ছে গিয়ে 262 জন, 66 জন ছিল, কমে গেছে, এখন আবার 64 জন আসছে। সবাই আমার লাইভটা শেয়ার করে দাও। এই যে 250 জন কমে গেছে, সবাই আমার লাইভটা শেয়ার করে দাও, তাহলে আমার ওয়াচিংটা বেড়ে যাবে। যেন চিত্রনায়িকা নিপুণ লাগতেছে। মতিউর রহমান, নিপুণ কে? আমি তো নিপুণ চিনি না। ঈদ মোবারক বন্ধু। এমডি সিফাত, ঈদ মোবারক। কেমনি কি লিখেছি? ঈদ মোবারক, ঈদ মোবারক। ভাই আপনারা মানে পেজের নামও কি দেন? হ্যাঁ, দিস ইজ বাঙালি, মানে বাঙালি থেকে শেখা উচিত কিছু কিছু হাস্যকর ভাষা। আমরা তো বাঙালি, আমি কিন্তু নিজেরও বাঙালি মনে করতেছি, আবার ভাববেন না আপনাদেরকে অপমান করলাম। আসসালামু আলাইকুম, ঈদ মোবারক। এমদাদুল হক, ওয়ালাইকুম আসসালাম, ঈদ মোবারক। আসসালামু আলাইকুম। আমাদের এলাকায় বৃষ্টি হচ্ছে, এমডি আসিফ মাহমুদ। ভালো, আমাদের এখানে হচ্ছে কালকে বৃষ্টি পড়ছিল, সারা দিন পুরো বৃষ্টি পড়ছে, সকাল 6টা থেকে শুরু হয়েছে বৃষ্টি, রাত পর্যন্ত পড়ছে। অ্যান্ড আমাদের আজকে সকাল থেকে আবার বৃষ্টি পড়তেছে না, এখন আবার অন্ধকার হয়ে আসছে দিন, মানে অন্ধকার, ওয়েদারটা একটু হালকা হালকা একটু অন্ধকার অন্ধকার হয়ে আসছে, মেঘ দেখা যাচ্ছে, বৃষ্টি হবে।
রাতেই মনে হয় বৃষ্টিটা নামবে। কালকে অতিরিক্ত পরিমাণে ঠান্ডা পড়ছিল, বৃষ্টি পড়ছিল, তাই কালকে আর বাহিরে বের হইতে যাইনি। বাট আমার যেটা একদম মেন ইম্পর্টেন্ট কাজ ছিল ওইটা রিস্ক নিয়ে আমি বাহিরে বের হয়েছিলাম। আম্মু বকাবকি করতেছে যে এত রিস্ক নিয়ে বাহিরে যাওয়ার প্রয়োজন নেই। বৃষ্টির দিনে কিন্তু রিস্ক, যেহেতু ঠান্ডা পড়ে, কার গায়ে পড়ে না কি, এটা ভয় না। রিস্ক নিয়ে আমি কালকে আমার ওই কাজটা আমি সারতে গেছিলাম অ্যান্ড হয়ে গেছে। মেহেদি দেওয়া হয়নি, বাহিরে যাইনি মেহেদি দিতে, প্ল্যান ছিল বাহিরে, বাট বৃষ্টি নামার কারণে ঘরেই দিয়েছি। কেমন আছেন? শ্যামরাজ আহমেদ, আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা, এটা মেহেদি আমি দিয়েছি, আমি নিজে হাতে দিয়েছি যতটুকু পারি। কেমন হয়েছে কমেন্টসে জানাও। সাদনান রাফা লিখছে, একটা মানুষ কি করে এত মায়াবী হয়, নাকি আমার নজরে একটু বেশি মায়াবী লাগে, আমি জানি না। জাস্ট ওয়েন্ট টু গেট ম্যারিড উইথ ইউ। আমি জানি না আপনারা যেটা মনে করেন। ঈদে ঘুরতে যাওনি কোন জায়গায়? ঈদে ঘুরতে যাইনি, ঈদে হচ্ছে গিয়ে, ঈদে তো যাইনি। না ভাই, আমি ঘরের মানুষ, আমি ঘরেতেই ঈদ করলাম, আমার ঈদটা ঘরেই কাটলো আলহামদুলিল্লাহ ভালো। এটা যার যার পার্সোনাল ম্যাটার। কেউ বাহিরে ঈদের দিনটা কাটায়, ঘুরতে যায়, প্ল্যানিং করে। আমার ওরকম প্ল্যানিংও নেই, তাই আমি যাইও নাই। এটাই। জামাই যদি থাকতো তাহলে অবশ্যই জামাইকে নিয়ে বের হয়ে যেতাম ঈদে। সে যদি নাও যেত, তাকে মারতে মারতে নিয়ে যেতাম, তারপরও ঘুরতে নিয়ে যাওয়া লাগবে। কিন্তু এখন আমি আই এম এ সিঙ্গেল পারসন, তো এখন কি করব, কপালপুরি, তাই ঘরেই বসে আছি। যাই হোক, তারপর আলহামদুলিল্লাহ ঘরেও খুব ফ্যামিলিদের সাথে সারাদিনটা কাটাচ্ছি, খুব ভালো যাচ্ছে। সৌরভ সরকার লিখছে, কেমন আছো তুমি? আলহামদুলিল্লাহ। এরকম ভাগ্য সবার থাকে না ফ্যামিলিদের সাথে ঈদ কাটানোর। ঈদ মোবারক, ঈদ মোবারক। রাজশাহী থেকে দেখছি। ধন্যবাদ ভাইয়া। আমার লাইভটা সবাই শেয়ার করে দিবেন প্লিজ। আসসালামু আলাইকুম আপু, ঈদ মোবারক, ঈদ মোবারক। কেমন আছেন? অপূর্বা সরকার, আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। উমার খান লিখছে, ঈদ মুবারক, ঈদ মুবারক। এমডি আসিফ মাহমুদ ভাইয়া লিখছে, অনেক সুন্দর লাগছে তোমাকে, থ্যাংক ইউ। আচ্ছা তুমি সত্যি, আচ্ছা তুমি সত্যি সিঙ্গেল, সেটা আপনারা ভালো জানেন। বেলাল সানি লিখছে, ঈদ মুবারক, ঈদ মুবারক। আপনি কি বিবাহিত? এমডি রাজা, না বিবাহিত না।
ঈদ মোবারক আপু, আমি সৌদি আরব থেকে দেখছি। দেলোয়ার সর্দার, ঈদ মোবারক। আমি তোমায় বিয়ে করতে চাই। আপনি আমাকে বিয়ে করতে চান? সরি ভাইয়া, আমি এদিকে বিয়ে করবো না। আমার ভাগ্যে আল্লাহ যাকে রাখবে, দিন শেষে সে আমারই হবে। কেমন আছেন আপনি? ভালো আছেন? সবুজ খান, আলহামদুলিল্লাহ। পিঙ্কি ব্লগ লিখেছি, আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, খুব ভালো আছি। তোমাদের বাসা থেকে মসজিদ কত দূরে? এমডি আসিফ মাহমুদ। একটা আছে অনেক দূরে, কিন্তু ওইখান থেকে আজান দিলে আমাদের এখানে শোনা যায়। ওই যে একটু আগে ওই মসজিদ, একটু দূর মসজিদ থেকে আজানটা দিছিল। এখন হচ্ছে আমাদের একদম কাছের যে মসজিদটা, ওইখান থেকে আজানটা দিচ্ছে। অনেকগুলো মসজিদ তো এলাকার ভিতরে, তো অনেকগুলো মসজিদ থাকবে। তো পিছনে আরেকটা আছে, এখানেও আরেকটা আছে, সামনেও আরেকটা আছে, মোট 3টা। আচ্ছা, আমাকে কেমন লাগতেছে সবাই কমেন্টস করে বলে যাবেন। সবুজ খান লিখছে, আপনি কি বিয়ে হয়ে গেছেন? না, আপনারা যেটা মনে করেন, আমার বিয়ে হয়নি। রোমান রাজা লিখছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আপনি তো অনেক সুন্দর। থ্যাংক ইউ। আপনার কি সিঙ্গেল আইডি আছে নাকি? সরি ভাইয়া, সিঙ্গেল আইডি বলতে নাই, আমার এটাই সিঙ্গেল আইডি। সবাই সাপোর্ট করবেন। সো বিউটিফুল, থ্যাংক ইউ। ইন্ডিয়া আলমী লিখছে, আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, খুব ভালো আছি। তোমাকে দারুণ লাগছে রাজ রাজ। থ্যাংক ইউ। আজান শুনতে অনেক ভালো লাগে। আজান শুনতে তো সবারই ভালো লাগে। আমরা মুসলিম যারা আছি তাদের সবারই ভালো লাগে আজান শুনতে। তোমাকে কেমন লাগতেছে? ভালো লাগতেছে। আনোয়ার ইসলাম, থ্যাংক ইউ। আপনাকে তো আমি চিনি, এসকে শাকিব। ও বাবা, তাই? আপনি আমাকে চিনেন? চিনতেই পারেন, একই পৃথিবীর মানুষ, চিনতেই পারেন অবশ্য। তোমাকে দেখতে খুব সুন্দর লাগে। থ্যাংক ইউ। তোমাকে অনেক সুন্দর লাগছে, তোমার কানের জিনিসগুলো অনেক সুন্দর। আবু জাকির, থ্যাংক ইউ সো মাচ। আমি আপনাকে বিয়ে করবো, তুমি রাজি? সরি, আমি আপনাকে বিয়ে করবো না। আই হেট ইউ। আজকে মুখে মেকআপ দিয়েছেন? আজকে মুখে মেকআপ দিই নেই, একটু লিপস্টিক দিলাম, আর কি, আর কিচ্ছু দিই নেই। তো ফেস দেখে বুঝেন না মেকআপ দিছি কি দেই নেই। দিয়েছি, জাস্ট একটা ক্রিম দিয়েছি, এছাড়া আর কিচ্ছু না। ক্রিম অ্যান্ড লিপস্টিক, এছাড়া আর কিচ্ছু দিইনি। আর না হয়তো গলা আলাদা থাকতো, মুখ আলাদা থাকতো। আমার হাত, গলা, মুখ সবই এক রঙের, পাও এক রঙের, মুখের মানে ফেসের রঙের সবই এক। ইন্ডিয়ানাস লিখছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বাড়ি কোথায়? আমার বাড়ি হচ্ছে কি মিরপুরে। শ্রীবাস নিঃশ্বাস বিশেষ লিখেছে, আপনি অনেক সুন্দর। থ্যাংক ইউ। সো গাইস, আজকের মতো এতটুকুই। নেক্সট লাইভ অ্যান্ড ভিডিও দেখার জন্য পেজকে ফলো দিয়ে পাশে দেখো। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ। এমডি মেহেদি লিখেছে, আমি তোমার আম্মুকে চিনি, আমি বলে দিব। হ্যাঁ, বলে দেন, সমস্যা কি? ভালো থাকবেন সবাই। আমার আম্মু আমার সব কাজেই সাপোর্ট করে। টাটা।